নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। লোকসভা ভোট 2024-এ ভোট পর্বের শেষে সপ্তম দফা শেষ। আজকে চলছে কিছু বিক্ষিপ্ত জায়গায় ভোট, যেসব জায়গা নিয়ে ইলেকশন কমিশনের কাছে বারবার অভিযোগ গেছে। এবার সবচেয়ে বেশি অভিযোগ গেছে বামেদের পক্ষ থেকে। এই বামেদের পক্ষ থেকে অভিযোগ বারবার পাঠানোর পরও কাজ করেনি বলেছেন শ্রমিক বাবুরা, এবং তারপরে আজকে বাম প্রতিনিধি দল গিয়ে পৌঁছেছে ইলেকশন কমিশনে পৌঁছেছে বাম প্রতিনিধি দল। মোহাম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শাহনাজ আলিমের মতন নেতৃত্বরা পৌঁছেছে ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাস। বিদীপ্ত, কি জানতে পারছো কমিশনের পক্ষ থেকে? দেখো এবারে তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, গত শনিবার কিন্তু মিটেছে বঙ্গের সপ্তম দফার লোকসভা নির্বাচন। আর এই সপ্তম দফার লোকসভা নির্বাচনের পর ইতিমধ্যেই কিন্তু আগামীকাল বঙ্গে রয়েছে ভোটের ফলাফল, অর্থাৎ গণনা কেন্দ্রের বিষয়ে যাতে কোনো রকম ভাবে কারচুপি না হয় এই বিষয়ে যেমন একই রকম ভাবে তুলে ধরেছেন এই বামেদের প্রতিনিধি দল আজ নির্বাচন দপ্তরে, অন্যদিকে দাঁড়িয়ে এই কাউন্টিং সেন্টারের মধ্যে কারচুপি যাতে না হয় সেটা দেখতে হবে। এবং ইতিমধ্যেই তারা এজেন্সিদের কাউন্টিং সেন্টারে ঢোকাতে হয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারী বা কম্পিউটারদের জানা কোনো লোক নেই, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কন্ট্রাকচুয়াল যে সকল কর্মী, এই সকল কর্মীদের কিন্তু রাখা যাবে না, এই দাবিতেই কিন্তু তারা আজকে উপস্থিত হয়েছিলেন। এবং ইতিমধ্যেই কিন্তু আরেকটু বলে রাখা ভালো, এই কাউন্টিং সেন্টারে ভালো করে তারা পরিচয়পত্র দেখানোর পর তাদেরকে যে কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দিতে বলেছেন এবং সরকারি কার্ডও নকল হতে পারে তারা আশঙ্কা প্রকাশ করছেন, যেরকম চাকরি বা ওবিসি সার্টিফিকেট জারি করা হয়েছে এবং একাধিক বিষয়, অর্থাৎ মেন তাদের যে মূল আলোচ্য বিষয় যে একদমই যে কাউন্টিং সেন্টার সেখানে যাতে কোনো কন্ট্রাকচুয়াল না কর্মী ব্যবহার হয়, যারা পার্মানেন্ট স্টাফ তাদেরকেই যাতে ব্যবহার করতে পারেন, এই কথাটাই তারা কিন্তু আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সকালবেলা এসে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাকে এই কথা তারা তুলে ধরেন। দেবারুণ, তোমার সঙ্গে কি কোনো নেতৃত্বের কোনো কথা হয়েছে বামেদের কোনো নেতৃত্বের সাথে? আজকে মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী তারা আজকে যখন এসেছিলেন তারা ইতিমধ্যেই যে কথাটা বলছেন যে বারংবার এই কথাবার্তার সঙ্গে তারা বারংবার যে কথাটা বলতে যাচ্ছেন যে কন্ট্রাকচুয়াল কোনো কর্মী তারা কিন্তু ব্যবহার করতে চান না। এবারে যে আগামীকালের যে গণনা কেন্দ্রে যেখানে তারা করবেন এই গণনা কেন্দ্র রাজ্য জুড়ে হবে সেইখানে, এবং ইতিমধ্যেই কিন্তু গত শনিবারের কথা যদি বলি সেখানে প্রতিকুর রহমান এসেছিলেন, ডায়মন্ড হারবারের যিনি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সেই প্রতিকুর রহমান, তিনি এসেও কিন্তু ঠিক একই কথা তুলে ধরেন যে গণনা কেন্দ্রে যাতে কোনো রকম ভাবে কারচুপি না হয় এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু তিনি পুনর্নির্বাচনের দাবি চান। আর সর্বোপরি কিন্তু আজকে দেখা গেছে মথুরাপুর সেখানে কিন্তু একটি পুনর্নির্বাচন হচ্ছে এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু বারাসাত সেখানেও একটি জায়গা দিগঙ্গায় সেখানে পুনর্নির্বাচন হচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে রাজমহলে ভোটের যে গণনা সেখানে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী না ব্যবহার করে পার্মানেন্ট স্টাফ যাতে বারবার করে ব্যবহার করা হয় এর দাবিকেই আলোচনা কিন্তু এই কথাকে জোর দিয়ে। ধন্যবাদ। ভোট চলাকালীন রক্তাক্ত যাতে না হয় সেই দিকে নজর দিয়েছিলেন ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন সে সময় বামেরা, এবং এখন বামেরা কিন্তু সম্পূর্ণ নজর দিচ্ছে ভোট ফলাফলের দিকে। রাত পোহালেই কাল সকাল থেকে ভোটের ফলাফল, এবং সেই ফলাফলে কে থাকে এগিয়ে কে থাকে পিছিয়ে তার দিকে রাখতে হবে নজর। আমি পড়ার পরে আমাকে চলে যেতে হবে মুর্শিদাবাদে, ইন্ডিভিজুয়ালি যাদের কাছে যা নেওয়া থাকলে তাদের কাছ থেকে নিতে পারবেন, একটা সুযোগটা আছে, সুযোগ থাকবে অন্য থাকছে। সুতরাং আমরা এখানে আজকে এসেছিলাম যাতে অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, কাউন্টিংটা সিমলেস, স্মুথ, ফ্ললেস হয় এবং সেটা ইসিআই এর গাইডলাইন অনুযায়ী হয়। আমরা আমাদের রাজ্যে টিপিক্যালি কাউন্টিং রুম দেখেছি পঞ্চায়েত নির্বাচনে, যেখানে আজকের এই বিডিও এসডি অফিস, এই আইসিওসি এসপির অফিস সেগুলো ব্যবহৃত হয়েছিল। সেই জন্য ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছে যাদের দীর্ঘদিন বুথ মুখ হতে দেওয়া হয়নি। আমাদের এই প্রার্থীরা লড়েছেন, সারাদিন ধরে ফেক পোলিং এজেন্ট ধরেছেন। এরপর তো আমাদের ফেক কাউন্টিং স্টাফ ধরতে হবে, কারণ কাউন্টিং স্টাফকে তো অ্যাপয়েন্ট করছে যারা, গাইডলাইনে বলা আছে। এই জন্যই গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে
ইসিআই এর কাছে যাওয়া হয়েছিল, সেখানে আমরা একটা মেমোরেন্ডাম হ্যান্ডওভার করি। আমাদের পার্টির তরফ থেকে গতকাল শ্রমিক লাইরি আমাদের যে কনসার্ন এবং যে লুপহোলসগুলো আছে, যে অ্যাপ্রিহেনশনসগুলো আছে, সেগুলোকে আমরা স্পষ্ট করে সুনির্দিষ্ট করে ডিটেলসে দিই সিও অফিসে। 2 ইম্পারসোনেশন, একজন নামে কার্ড ইস্যু করা হচ্ছে, আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে, এখানে ফেক ডিগ্রি চলে, এখানে ফেক সার্টিফিকেট চলে, এখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোনেশন একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সেটাতে না হয়, এই জন্য সিএপিএফ যাতে চেক করে 3টে পয়েন্টে তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছি, সেখানে ভয় কিসের? বেশিরভাগ আরো মেনেছেন, কিছু আরো মানছেন না, তখনই মনে হয় দাল মে কুছ কালা হয়। এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যে চিঠি দেওয়া ছিল, তারপরে আমরা এতজন এনপিএসে আমরা দিয়েছি, আমরা দিয়ে বলেছি যে আইডেন্টি তাহলে কীভাবে এস্টাবলিশ করতে হবে। আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি, আগে যখন এত মিথ্যাচার ছিল না, এত ফেক ছিল না, লোকে টিকিট দেখেই জার্নি করতো, এখন টিকিট দেখিয়ে তারপর একটা আই কার্ড দেখায় যে সেই কিনা সেই। তাহলে এখানে যখন আরও যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের, তাকে তো আইডেন্টি এস্টাবলিশ করতে হবে। এবং এটা আমরা আগেই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুর যে আইডেন্টি কার্ড আছে সেটা তো নকল হতে পারে, যেখানে এই গভর্নমেন্টের চাকরি ভুয়ো বাতিল হচ্ছে, কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে। তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি, যেটা হচ্ছে অথেন্টিক, ভোটের সময় দেওয়া হয় 14 রকম জিনিস দেখতে দেখতে কোনো একটা দেখাতে পারে, পাসপোর্ট, তার নাহলে অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স, তার নাহলে হচ্ছে তার চাকরির যে কার্ড, তার নাহলে হচ্ছে ভোটার আই কার্ড, তার নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে। এটা কি অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে, সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে, যার নাম আছে তার মধ্যে অন্য লোক যেতে পারে, সেজন্য তাকে আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে। আর যারা রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে। যদি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায়, আমি দেখাবো না কেন? কারা দেখায় না? যে আমাদের আর দেশে এরকম হয়েছে যে এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সেশন আমরা দিয়েছি। বিগত পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ডায়মন্ড হারবারে, যাদবপুরে, সাউথ ক্যালকাটার কিছু জায়গায়, দমদমে, অন্যত্র, সে ব্যাপারে আমরা নজর এনেছি। এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল, এখানে যাতে অন্তত ডায়মন্ড হারবারে কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায়, সেই ব্যবস্থা দেবো। সেটা হচ্ছে যে কাউন্টিং যারা কর্মীরা থাকবেন তার মধ্যে কিছু এজেন্সিকে নিয়ে আসা হচ্ছে, আপনি কি স্পেসিফিক বলতে পারবেন যে কোন এজেন্সি এটাকে আইপ্যাককে উদ্দেশ্য করে বলছে? আপনি বলে দিয়েছেন নামটা, সবাই জানে। আর সেই এজেন্সির লোক কবে বিজেপির হয়ে কাজ করে, কবে তৃণমূলের কাজ করে, সেটা আপনারা জানেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন যে কিছু আরো মানছেন, কিছু আরো মানছেন না, কোন লোকসভা কেন্দ্রের আরো মানছেন না সেটা একটু স্পেসিফিক করবেন? সে স্পেসিফিক আমাদের ক্যান্ডিডেট বলে দিতে পারবে, যেখানে আলাদা বলা হয়েছে। তুমি মনে করো ডায়মন্ড হারবার আরো মানবে? ডায়মন্ড হারবার আরোই তো গোটা বুথটাকে ক্যাপচার করানোর ব্যবস্থা করেছে। আপনি একটা বললেন, আর প্রথম দিন বললাম, আমি উদাহরণ দিলাম। আরে ভাতে একটা চাঁড়িতে একটা চাল টিপলি হয়ে যায়। অবশ্যই সে তো সিও ইসি তাই বলেছে যে দে উইল এনশিওর দিস। আমরা বরঞ্চ আরো বলেছে আরো যে সব ধরনের আশঙ্কা আছে সেগুলো স্পেসিফাই করে দিতে হবে, সেগুলো স্পেসিফাই করে দিতে হবে। কাউন্টিং এ সরকার পোষিত শিক্ষক, সরকার পোষিত বিদ্যালয় শিক্ষকদের সেখানে ব্যান করা হয়েছে। শিক্ষিত অংশকে বাদ দিয়ে অশিক্ষিত অংশকে নিয়ে কাজ করার চেষ্টা করছে তৃণমূল। এটা হালবা পোস্ট ভায়োলেন্স নিয়ে কতটা চিন্তিত, পোস্ট ভায়োলেন্স নিয়ে কতটা আমরা চিন্তিত? পোস্ট ভায়োলেন্স এটা চিন্তিত নই আমরা। মানুষ, আমাদের ক্যান্ডিডেট, আমাদের পার্টি কর্মীরা, বাম এবং কংগ্রেসের বাহিনী এবং সমর্থকরা, তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। সেখানে দাঁড়িয়ে মরাল সাইডটা আমাদের দিকে, চোর বদমাইশ গুন্ডাদের দিকে নয়। যে একটা সন্দেশখালিতে হয়েছে, সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে, সেগুলো আমরা এখন তো ম্যাপিং হয়ে গেছে। আগামী 2 বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কিভাবে লেজ গুটিয়ে পালায়। সিপিআইএম এর নিজস্ব এক্সিট পোল কি? আমরা এক্সিট পোল করি না, উই ডোন্ট বিলিভ ইট। বিলিভের কথা বলছি না, মানে আপনারা কি আশা করছেন? কতগুলো আশা করেন? আমাদের এক্সিট পোল মানে আমাদের ভোটটা হয়েছিল যারা অপদার্থরা পার্লামেন্টে ছিল তাদেরকে এক্সিট করার জন্য, এক্সিট ডোর দেখানোর জন্য।
Thank you. আচ্ছা, ব্যারাকপুরের পুলিশ কমিশনারের বিরুদ্ধে অর্জুন সিং অভিযোগ করেছেন বিজেপি। আমি এসব প্রশ্ন কিচ্ছু নেব না, এখানকার আজকে এই শুনে যা এসব প্রশ্ন ছিল যদি বলো সিওর সঙ্গে আমাদের মিটিং এবং তারপরে স্পেসিফিক যা হবে এখানে আছে ব্যারাকপুরের ক্যান্ডিডেট সে বলবে। মিটিং হয়েছে লিখিতভাবে বা মিটিংয়ে সেগুলো পয়েন্ট আউট করেছেন। আমাদের মনে হয়েছে অ্যাপ্লিকেশনটা আরো বেশি জোরদার হয়েছে, তারপরেও যেহেতু এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সব গেল 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 ভাব। আর আমরা প্রথম থেকেই বলিয়েছি ইলেকট্রাল বন্ডের টাকা তো উঠছে এবং ঘুরছে, এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি, যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে, আপনারা জিতছেন, ভালো অবস্থা হয়েছে, বাম ভোট বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল। সেটা আমার আজকে সাবজেক্ট নয়। দিস ইলেকশন was held to show the exit for the BJP government. সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাক করে দিয়ে অপিনিয়ন পোল করে দেওয়া হয়েছে। আমরা মনে করি আসলটা হচ্ছে বুদ্ধি যেটা হবে আগামীকাল, সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেটা যাতে লুট না হয়, সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টি স্টাফ না ঢোকে, প্রয়োজনের অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে এআর অফিস থেকে যাতে ঢোকানো না হয়। ডেটা এন্ট্রি অপারেটরের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার জানা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি, তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে। তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে? বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটরের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে। ভাই রাজ্য সরকারের এমন দেউলিয়া অবস্থা হয়েছে, 7 দফা ভোট এই জন্য করতে হবে যাতে স্টাফ নেই, তারপরে শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি, সেখানে কম্পিউটার জানার লোক সরকারি অফিসে নেই, পার্মানেন্ট স্টাফ এই স্টেট গভর্নমেন্ট আজকে এস্টাবলিশ হলো। আমরা বলেছি তাহলে ব্যাংক, তাহলে এলআইসি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, পাবলিক সেক্টরস, সেখানে তো আছে কম্পিউটার জানার লোক, সবই তো কম্পিউটারাইজেশন হয়েছে সেখানে। The candidates who fought bravely, who faced the onslaughts of the TMC goons, and in some cases in the BJPs also, and our party was time and again raising their concern, their issues. So today we thought, let all the candidates be here, because the media unfortunately earlier in 2004 they failed to look beyond Delhi. In 2024 they failed to look beyond Calcutta. So the Sonamani Tudu or Biplab Moitra or our Krishnanagar candidate, Ranaghat candidate, Bardhaman Singh candidate, they also brought here to tell that the CPM is not only fighting in Murshidabad, Damdam, Shirampur, Jadavpur, Diamond Harbour, Calcutta South. Bengal is underreported. Rural Bengal is much underreported. Particularly the English-speaking newspaper and the media, they fail to report what Bengal is. So we brought here to show you what Bengal is heading for. Thank you very much. আর সমস্ত খবরের আপডেট দেব আমরা ভিশন প্লাস নিউজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিশন প্লাস নিউজ। আমরা সততার সাথে কথা বলব।